আপনি আমি কুলি করলে, কুলি করে পানি ফালাইলে মা গো মা দুর্গন্ধ খা, ঠিক কিনা এখন? আবার ব্যাক কলের মতো কই নবী বলা আমরার মতো। নবীজি চ্যালেঞ্জ করে কয় কল আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? মানে হেই সমিতি কেউ হাত তোলো না, অনখালি গড়ে ডুলা ভাঙ্গো কি গড়ে বইয়ে বইয়ে কো আমরার মতোই তো নবী। আই ব্যাকল উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাইয়া কয় ওমা গো মা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি। নবীজি কো উম্মে আইমান তুমি কি করেছো? বরকতময় এক দাসী। নবী গো নিয়ামত খেয়েছি, নিয়ামত খেয়েছি। নবীজি কয় না না উম্মে আইমান রে, তুমি তো প্রস্রাব খেয়েছো। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো। ও বন্ধু বলতে দেরি রে, নবীজি উম্মে আইমানকে নবীজির প্রস্তাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তুমি প্রস্রাব করার পরে এক কলসি পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্রাবের তেজটা পায়, ঠিক কিনা বলে? নবীজিকে রহমত মানতে পারো না, তোমার মতো নামা। আরে বাপরে, নবীজির একটু ব্যতিক্রম মুজিজার কথা শুনলেই এটা মানে না, কিন্তু নবীজির নিচু নামাইলে এটা মানে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীজিকে গালি দিলে, নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীজি বলেছেন তোমরা যদি আমার উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ঠিক হাদিস শরীফ। আমান সাব্বা আসহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বাইন্দা পিটাও। ডাইরেক্ট সহিহ হাদিস, সহিহ হাদিস বানাইয়া বলছি না কিছু, কাউকে আবার ক্রিটিসাইজ করাও বলছি না, নবীর দুশমনদেরকে সাবধান করার জন্য বলছি। এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন? বলবো কে? হ্যাঁ, কোরআন শরীফের 29 পারায় ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে, মুখস্থ করে যান, সূরার নাম সূরা কলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে। আল্লাহ বলছে উতুল্লিং বাদা যালিকা যালিম। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো আল্লাহ তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? শক্ত নিয়ামত, শক্ত রহমত, এই রহমত নিয়ে কি করা যাবে না? ছিলিমিলি খেলা যাবে না। এদিকে তাকান আর এদিকে তাকান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. রহমতের গন্ধ পাইছেননি? আল্লাহ যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণের নবী কি হলেন? রহমাতাল লিল আলামিন। আমারে কিছু দিবেন, দিলে দেন মনু, এই আমি বুঝি। আচ্ছা এটা তো কই তুইব না, আমি ওয়াজটা করবো না আগে? হ্যাঁ আচ্ছা, ওয়াজটাকে ছাড়তাম না, আরেকটু করতাম। রহমতের খবরটা আরো দেওয়া লাগে না? এটা কি সীমিত রহমত নেই? খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে, আমার নবী রহমত তত বড় সীমানা জোরে। সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড়। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে আরো মজার খবর দেব। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদ। আরো জোরে। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে, নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন কি জানেন না? নবীজির যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির লোম মুখ দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে। দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে দেখি নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি ফেলে দাও। এই কথা বলতে দেরি নবীজি আবার ডাক দিয়ে যখন বললেন, আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবী গো, নবী প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আসো তোমরা সবাই, এদিকে জায়গা আছে, আসো সবাই ভিতরে আসো। এত দাঁড়িয়ে এত আদবের সাথে আলোচনা শুনছো, ভিতরে জায়গা থাকতে সবাই আসো, আসো, আসবে সবাই, আসো সবাই ভিতরে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি? কুয়াশার নিচে এই যে প্যান্ডেলে কত সুন্দর জায়গা। আলোচনা শেষ করে ফেলবো, মিলাদ কিয়াম মোনাজাত দিব, তোমরা তাবারুক নিয়ে বাড়ি যাবা।
হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই। আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তাড়া নাই। আমার কি নাই? তাড়া নাই। আমার মিডিয়ার লোকেদের কোনো তাড়া, আপনাদের কি তাড়া আছে? কার কার তাড়া নাই হাত তোলেন তো। যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরের তাড়াতাড়ি শেষ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই পাগলা ঠিক আছে, গত কত তারিখ না রে, 9 তারিখ ফুরা এমন এক জায়গাত গেছি, আমার এক হুজুর আপনি এনে দাওয়াত পাইছেন কেমনে? হুজুর সব তো ফুটলা। কি দেখোস সব ফুটলা? থাক না, যার যার ফুটলা তেত্তের কাছে, আমার ফুটলা ভাঙ্গিয়ে দিব, চাই কে কে নিতে পারে। মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি, দেখি নেওয়ার ক্ষমতা নাই, এই ফুটলা একেবারে দুর্বল। এখন আমার এই পাগলায় সব দিকে নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম। তা আমি যাওয়ার পরে আমার এই পাগলায় ক্যামেরা সেটিং করছে, সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে, পায়জামা তো গরম হয়ে গেছে। কিন্তু পায়জামা গরম হইলে লাভ হলো কি? পাগলাই দিছে নিচি দিয়ে, আই দিছি উপর দিয়া। আমি যখন দলিল খার করাই দিছি রিসালাতের, এবার তো সব আস্তে দাঁড়াই গেছে। আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত, বিশেষ ইউনিভার্সিটির ছেলে তো। যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি, তারা কিন্তু খুব হয়ে গেছে না, একেবারে সাইলেন্ট হয়ে গেছে। একটা ছেলে বেয়াদবি করেনি। আজকেও কিন্তু আপনাদেরকে কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে, সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো, শুনবেন না? রহমতটা একটু মোটামুটি গুছাই, একটু গোছানো লাগবে না? নবীজি তো রহমত নাই, সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে, আল্লাহ ঢুকাই দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখেন মজার খবর, এতক্ষণ বন্ধু নবীজির থুতুর বরকত দেখছেন, কথা কয় না? একটু পরে নবীজির প্রস্রাব মোবারকের বরকত দেখেছেন। এবার নবীজির শরীর মোবারক, লোহ মোবারকের বরকত দেখেন। মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না, পড়তে দিব না। বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল। নবীজি রক্ত মোবারক চুষে যখন শেষ হয়ে গেল গো, গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক কি বরকত না, রহমত না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত খাইয়া মালিক বিন সিনান কি হয়ে গেল? জান্নাতি, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। ঠিক না বেঠি? এবার আসেন নবীজির হাদিস, আমার দিকে তাকান, বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝে নেবেন। আমি বলে, হুজুর হুট করে এখানে আসলেন কেন? রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পাগল হয়ে গেল। ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ, হানজালা চলছে, বের পরে ভাষণ। এই এই চারজন ওঠো, যাও, ওঠো। বেয়াদব কোথাকার, মাহফিলে এসে চুপ থাকতে হবে, ওইটা বোঝার। এই আমারে কিন্তু চিনো না, আমার মেজাজ গরম করো না, বের হও। বেয়াদব কোথাকার, বাদাম চুপচুপে খাইতে পারো না? আইসে গুন্ডার মতো বইছে। গুন্ডামি আলেমদের সাথে নয়, বক্তাদের সাথে নয়। বাংলাদেশের কোন আলেম, কোন এমপি, মন্ত্রী, এসপিডিসি কে তোয়াক্কা করে না। ঠিক কিনা বলেন? যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয়, তাহলে তার ঠিকানা কোথায়? সিনায়। ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস চিন্তা করেন। বাদাম খাইতেছে 4টা মিলে, আবার কথাও বলতেছে। বন্ধুরে আমার, একদিকে হানজালার চলতেছে ভাষণ, এদিক দিয়ে যুদ্ধ। বিয়ের পরে বাসর কিন্তু হয়েছে, কিন্তু গোসল হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু, যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে। হানজালার বিবিও বন্ধু দৌড়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে যাইয়া ডাক দিয়ে বলতেছে,